সিং। গোটা দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক, এ এক অপূরণীয় ক্ষতি। আজ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার শেষকৃত্য সম্পন্ন হবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এই মুহূর্তে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে নিগমবোধ ঘাটে। কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনমোহন সিংকে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানোর প্রস্তুতি চলছে। রয়েছেন প্রধানমন্ত্রী, রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, পাশাপাশি রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীও রয়েছেন। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, যেটুকু ছবিতে আমরা দেখতে পাচ্ছি আমি দর্শকদের জানালাম, বাকিটা তোমার কাছ থেকে জানবো। জ্যোতির্ময়, দেখো, ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তারা পৌঁছে গিয়েছেন নিগমবোধ ঘাটে। এবং কংগ্রেসের সমগ্র নেতৃবৃন্দ অর্থাৎ স্বয়ং রাহুল গান্ধী, তিনি যে মরদেহ যে কাস্টেটে করে নিয়ে আসা হচ্ছিল, তার আগে যে সেনাবাহিনীর ট্রাক, সেই ট্রাকে একেবারে সামনে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধী। এবং সোনিয়া গান্ধী, তিনি ঠিক সাহিত্য মরদেহের একেবারে পিছনের গাড়িতে সোনিয়া গান্ধী নিজে ছিলেন এবং তারপরে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী এবং রবার্ট বাড্রা। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে যারা দীর্ঘদিন ধরে মতাদর্শগত বিরোধের কারণে, রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে ডক্টর মনমোহন সিংকে প্রধানমন্ত্রী থাকাকালীন বারবার আক্রমণে নিশানা করেছেন, আজকে তারাই এক বাক্যে স্বীকার করছেন যে ভারতীয় অর্থনীতি এবং তার পাশাপাশি ভারতীয় বিদেশ নীতিকে সম্পূর্ণ অন্য ট্র্যাকে দাঁড় করানোর ক্ষেত্রে তার ভূমিকা সম্পূর্ণভাবে অনস্বীকার
অনস্বীকার্য। আজ এখানে কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী। এই আম আদমি পার্টির ভূমিকা মনমোহন সিং এর সরকার পড়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত বড় ভূমিকা রয়েছে। দিল্লির বুকে একের পর এক আন্দোলন, অর্থাৎ একদিকে যখন দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন, নির্ভয়া নিয়ে আন্দোলন, যে আন্দোলনের নেতৃত্বে স্বয়ং অরবিন্দ কেজরিওয়াল ছিলেন, এবং দিল্লিতে শুধু নয়, দিল্লির আন্দোলনকে কেন্দ্র করে কংগ্রেস বিরোধী সারা দেশ জুড়ে জনমত তৈরির ক্ষেত্রে যে আম আদমি পার্টির ভূমিকা ছিল, সেই আম আদমি পার্টির তরফ থেকে মুখ্যমন্ত্রী অতীশী তিনি আজকে শেষকৃত্যের সময় দাঁড়িয়ে রয়েছেন। গতকাল প্রকাশ কারাট তিনি খবর পাওয়ার পরেই গতকাল সকালে তিনি পৌঁছে গিয়েছিলেন মনমোহন সিং এর বাড়িতে, এবং তিনি তারপরে যে বিবৃতি জারি করেছেন সেখানে তিনি স্বীকার করে নিয়েছেন যে মনমোহন সিং তিনি যেভাবে তার নিজের বিশ্বাস, তার নিজে যে ডিসিশন তিনি নেন তার প্রতি যেভাবে তিনি প্রতি মুহূর্তে অনড়ভাবে দাঁড়িয়েছেন তা কার্যত নজির। ফলত একটা কথা প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করছেন যে মিতভাষী ছিলেন, কিন্তু তার পাশাপাশি নিজের ব্যক্তিগত যে বিশ্বাস, দেশের স্বার্থে, জনজাতির স্বার্থে যে পদক্ষেপ সঠিক বলে তিনি মনে করছেন তার সপক্ষে দাঁড়ানোর ক্ষেত্রে তিনি কখনো দ্বিধা করেননি। আর সেই মানুষটি চলে যাওয়া রাজনীতির ক্ষতি, দেশের সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাপনার ক্ষতি। কারণ আমাদের দেশের রাজনীতির যে ঘরানা, সেখানে মাঠে ময়দানে লড়াই করে সংগঠনের মধ্যে দিয়ে উঠে আসতে হয়, এবং রাজনীতিতে বরাবর একটি বাধ্যবাধকতা থাকে যে অনেক সময় অনেক সুচিন্তিত মতামত হয়তো সাধারণ মানুষের জীবন জীবিকা, সাধারণ মানুষের জীবন বিন্যাসের ক্ষেত্রে ভালো প্রভাব ফেলতে পারে, কিন্তু ভোট ব্যাংকের কথা মাথায় রেখে অনেক পদক্ষেপ অনেক সময় নেওয়া যায় না। রাজনীতি এবং ব্যক্তিগত প্রজ্ঞা, তার অভিজ্ঞতা, সেটাকে যেভাবে তিনি সামঞ্জস্য রেখে প্রতি মুহূর্তে পদক্ষেপ করেছেন, এবং অক্সফোর্ড কেমব্রিজ থেকে পাশ করে আসা একজন মানুষ, একেবারে প্রান্তিক মানুষের জীবন জীবিকাকে যেভাবে তিনি সম্পূর্ণভাবে বদলে দেওয়ার ক্ষেত্রে কাজ করেছেন তা এক কথায় অনস্বীকার্য। এবং শুধুমাত্র অর্থনীতির কথা বললে ডক্টর মনমোহন সিং এর ভূমিকা সম্পর্কে বলা সম্পূর্ণভাবে অসম্পূর্ণ থেকে যাবে। আরেকটি কথা এক্ষেত্রে উল্লেখ করতেই হবে, জওহরলাল নেহরুর সময় থেকে শুরু করে একেবারে রাজীব গান্ধী, এমনকি পিভি নরসিংহ রাওয়ের সময় পর্যন্ত আমরা দেখেছি যে বরাবর ভারত কিন্তু সমদূরত্ব বজায় রেখেছে বিশ্বের শক্তিধর দেশগুলির থেকে, অর্থাৎ আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন কোনো পক্ষেই তারা কোনো অক্ষে অবস্থান নেয়নি। কিন্তু সোভিয়েত পরবর্তী বিশ্বে কূটনৈতিক সম্পর্কের সমীকরণের যে বদল হচ্ছে তা প্রথম অনুভব করতে পেরেছিলেন তিনি, এবং 2004 সালে প্রধানমন্ত্রী হয়ে আসার পর আমেরিকার সঙ্গে যেভাবে ভারতের অর্থনীতিকে তিনি সম্পৃক্ত করেছিলেন, নিউক্লিয়ার চুক্তি করেছিলেন, এবং তাতে তার সরকার কার্যত অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছিল, কিন্তু তাতেও তিনি কোনোভাবে পিছপা হননি। যে কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে প্রকাশ কারাট গতকাল বিবৃতি দিয়ে তিনি যে কথা জানিয়েছেন যে সে কথা স্বীকার করতেই হবে যে রাজনৈতিক মতাদর্শগত বিরোধ থাকলেও নিজের বিশ্বাসের প্রতি তিনি যেভাবে প্রতি মুহূর্তে অটল থেকেছেন তা অবশ্যই শেখার। এবং আরেকটি কথাও প্রত্যেকে স্বীকার করছেন, চরম বিরোধিতা, চরম আক্রমণ ব্যক্তি মনমোহন সিংকে করা হয়েছে, কিন্তু যখন গিয়ে তার সঙ্গে ব্যক্তিগতভাবে কেউ মিলিত হয়েছেন, নিজের যে ব্যক্তিগত একটি ঘেরাটোপের মধ্যে তিনি থাকতেন সেটি কিন্তু আপাত ভদ্রলোকের ঘেরাটোপ, সেই জায়গাটির সঙ্গে তিনি কখনো আপোষ করেননি। প্রত্যেকের সঙ্গে একদমই জ্যোতির্ময়, আমি তোমাকে একটু থামাচ্ছি, আমি তোমার কাছে আসছি। সত্যি তাই, যেই ক্যারিজমার কথা বলছো সেই ক্যারিজমা, তাকে যদি এক কথায় ব্যক্তিত্ব বলি, সেই ব্যক্তিত্বের চলে যাওয়া অনেকটাই অভাববোধ করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা আজকে উপস্থিত রয়েছেন। কোন দলের তিনি প্রতিনিধিত্ব করে এসেছেন তার থেকে অনেক বড় হয়ে উঠেছে তার কর্মকাণ্ড, তার ভূমিকা, অর্থনীতি হোক বা মানবিকতা বা রাজনীতি। বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা শোনাবো আপনাদের। মনমোহন সিংজির সময় আমি নিজেও মন্ত্রী ছিলাম, সুতরাং তার দক্ষতা, তার পারদর্শিতা, তার যে কাজ করবার অভূতপূর্ব এক নিজস্ব কায়দা, এ সব কিছুকে দেশের মানুষ আবার নতুন করে মনে পড়ছে, এটা আমাদের ভালো লাগছে। আগামী প্রজন্মের কাছে উনি একটা অনুকরণীয় দৃষ্টান্তপূর্ণ ব্যক্তি হয়ে থাকবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে ফুল বা বুকে বা শ্রদ্ধাঞ্জলি আমরা দিয়েছি, এখানে যারা নেতৃত্ব উপস্থিত ছিলেন কংগ্রেস পার্টির, আমি এবং সুদীপদা, আমার সঙ্গে সুদীপদাও এসছেন, তাদের সাথেও আমাদের দেখা হয়েছে। সোনিয়াজি ছিলেন, খাড়গেজি ছিলেন, রাহুলজি ছিলেন, সবারই সঙ্গে কথা হয়েছে। তাদেরকে আমরা মনমোহন সিংয়ের যে প্রতি শ্রদ্ধা সেটা আমরা জানিয়েছি। किसी पार्टी का मसला नहीं है, देश के गौरवमयी इतिहास का सवाल है। ये इंसान खास था, ये इंसान जीता जागता इतिहास था, समझे नहीं?
तो ये जब आप ये कहेंगे तो चाहिए ये था कि दरिया जैसा दिल हो, उचित को जान के उस पर अमल ना करना, ये कायरता का आभास है दोस्त। बड़ा दिल होना चाहिए, लेकिन अगर शरीर 100 किलो का हो